আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭,৩১০ জন। অপারেশন ডেভিল হান্টে একদিনে ৪৬১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গত ১৩ দিনে মোট ৭,৩১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও দেশ জুড়ে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূল্যে ১২,৭২৪ জনকে আটক করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীর মোহাম্মদপুরে গোলাগুলির ঘটনায় ২ মামলা। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ২টি মামলা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান জানান, হত্যা মামলায় বলা হয়েছে বুধবার রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল চাঁদ উদ্যানে অভিযান চালাতে যায়। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে একটি সন্ত্রাসী বাহিনী গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে টিনের চালার উপর থেকে জুম্মন ও মিরাজের মরদেহ উদ্ধার করা হয় এবং এ সময় অস্ত্রসহ অন্তত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে রাষ্ট্রের ভাষা দরকার নাই, দাপ্তরিক ভাষা হবে, বললেন সারোয়ার তুষার। রাষ্ট্রের কোনো ভাষা দরকার নাই বলেন যে দাপ্তরিক ভাষা। কোনো ভাষা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে অন্তত ২-৩টি ভাষা লাগে বলেও জানিয়েছেন তিনি। জানাবো, ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও। মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রিপরিষদ পর্যায় সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশ কিছু দেশ ওয়াকআউট করেছে, কিন্তু কিছু মহল তাৎক্ষণিক ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। আর শুক্রবার ২১শে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবাইকে অপপ্রচার রোধের জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে খিলগাঁওয়ে সমিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট। রাজধানীর খিলগাঁও একটি সমিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের কাছে হারবে ভারত, ভবিষ্যৎবাণী ভারতীয় ধর্মগুরুর। বাবর রিজওয়ানদের কাছে হারবে রোহিত এবং বিরাট কোহলি। মহাকুম্ভ মেলায় এমন ভবিষ্যৎবাণী করেছে ভারতের এক ধর্মগুরু, যিনি আইআইটি বাবা নামেও পরিচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭,৩১০ জন। অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও ৪৬১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ১৩ দিনে মোট ৭,৩১০ জনকে আটক করা হলো। শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১,১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাপাতি, শুটার গান এবং বন্দুক। গত ৮ই জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে হামলা মামলা ও পরোয়ানা রয়েছে তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশজুড়ে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলায় ও ওয়ারেন্টের মূল্যে ১২,৭২৪ জনকে আটক করা হয়েছে। গাজীপুরে ৭ই ফেব্রুয়ারি রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। পরদিন সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী। এরপরই সারা দেশ থেকে ডেভিলদের ধরা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার।
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ২ মামলা। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ২টি মামলা করা হয়েছে। উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযানে গেলে সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা। এরপর সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তার পাল্টা পদক্ষেপ নেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং সেনাবাহিনীর গুলিতে ২ বিশৃঙ্খলাকারী নিহত হয়। এর আগে বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জুম্মন ২৫, মিরাজ হোসেন ২৬। এ সময় অস্ত্রগুলিসহ ৫ জনকে আটক করা হয়। তাদের নাম হচ্ছে মিরাজ ২৫, আলামিন ২৪, মোহাম্মদ হোসেন ২৩, মমিনুল ইসলাম ২০, মেহেদী হাসান ১৯। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান জানান, হত্যা মামলায় বলা হয়েছে বুধবার রাত ১২:৩০টার দিকে যৌথ বাহিনীর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ির টিনের চালার উপর থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীদের লক্ষ্য করে ব্যাপক হারে গুলি চালায়। আত্মরক্ষার উদ্দেশ্যে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। পরে বাড়িটিতে তল্লাশি চালায় যৌথ বাহিনী। ওসি আরও জানান, চাঁদ উদ্যানের বাড়িটি থেকে একটি পিস্তল, ৪টি গুলি, একটি চাপাতি, ৫ জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে গেছে। এ ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয় এবং রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। রাষ্ট্রের ভাষা দরকার নাই, দাপ্তরিক ভাষা হবে বলেন সারোয়ার তুষার। রাষ্ট্রের কোনো ভাষা দরকার নাই বলেন যে দাপ্তরিক ভাষা বাংলা হবে। কোনো ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন বা কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন, দপ্তরের ভাষাগুলো কি হবে, অফিসিয়াল ভাষাগুলো কি হবে সেগুলো শুধু বলবেন এবং সেটা শুধু বাংলা হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। তিনি আর বলেছেন, আপনারা বলেছেন রাষ্ট্রভাষা হবে বাংলা আর বাকি ভাষা হবে মাতৃভাষা। যদি কোনো ইনসেনটিভ না থাকে তাহলে সে ভাষা চর্চা কেন করবে? তাহলে যে বাংলা পড়বে, যে ইংরেজি পড়বে সে চাকরি পাবে, আর চাকমারা সাঁওতালরা তাদের ভাষায় চাকরি পাবে না। সে কারণে দাপ্তরিক ভাষা করতে হবে, বাংলা থাকবে এবং আরও ২টো ভাষা করেন। এ সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, ২ দিন পর তো আপনারা সংসদে যাবেন, তাহলে গণপরিষদকে ভয় পাচ্ছেন কেন? গণপরিষদ হচ্ছে একটা নির্বাচন। আপনাদের পররাষ্ট্র সেল চালায়, তারাও বলতে পারে না গণপরিষদ নির্বাচন কি, তাহলে কি দল চালান আপনারা? কেন্দ্রীয় নেতারা পর্যন্ত বুঝতে পারেন না যে গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে। তিনি বলেন, ৬৯-এর পর যে নির্বাচন হয়েছিল সেটা গণপরিষদ নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন হয়নি। এটা বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু আমরা এখন বলেছি ডিসেম্বরে নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেওয়ার কথা, সেখানে আপনারা এত ভয় পান কেন? ছাত্ররা তো বলে দিয়েছে নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে। এ সময় সংবিধান সংস্কার কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কোনো ধরনের গোঁজামিল আমাদের দিবেন না। ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও। মরক্কোতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায় সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশ কিছু দেশ ওয়াকআউট করেছে, কিন্তু কিসিমল তাৎক্ষণিক ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টোরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশ কিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে, কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে কিছু মহল। কারণ বাংলাদেশের প্রতিনিধি দলও ওয়াকআউটকারীদের দেশগুলোর মধ্যে ছিল। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত।
সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন।